গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেছি, সমস্ত কাজকর্ম সেরেছি, তো রান্না বান্নাও করেছি। আমার বড় খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তো কাচাকাচি আজকে প্রচুর কাচা নিয়ে বসেছি। আগের দিনও অনেক কেচেছি, তো সেগুলো দেখো মেলা রয়েছে। আগের দিন যেগুলো কেচেছি সেগুলো, যেহেতু রোজই বৃষ্টি পড়ছে কম বেশি, তাই ঘরে সব মেলা ছিল। সকাল সকাল আমি আবার সব বার করে রোদে দিয়েছি, যে এগুলো একটু শুকিয়ে গেলে। রোদ উঠেছে সকালবেলা, তো কখনো মেঘলা কখনো বৃষ্টি এইরকমই চলছে। তো কাচাকাচি ভিজিয়ে এসেছি, আমি কিন্তু কাচিনি, সব ভিজিয়ে এসেছি। এসে আমি ঠাকুর ঘরে এসেছি, তার কারণ কাচাকাচি করব। আমাদের ওষুধ উঠছে, মানে যেহেতু আমার জায়ের মেয়ে হয়েছে, সেই ওষুধই উঠছে। তার জন্য আজকে আমি দুদিন ধরে কাচাকাচি করছি। কালকেও করেছি, আজকেও কাচাকাচি করে নিলাম বলতে ভিজিয়ে এসেছি, এখনও কাচিনি, কাচবো। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুরের কাজ কালকে করব। আজকে আর ঠাকুরের কাজ করব না, কালকে ঠাকুরের কাজ করে কালকে পুজো দেবো। কালকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার থেকে পুজো দেবো। এদিকে ঠাকুর ঘর মুছে বেরিয়েছি, দেখছি চলে এসছে মুদি বাজারে স্লিপ দিয়ে আসি। তো মাল বাড়িতেই দিয়ে যায়। তো অনেক দিন ধরেই সব কিছুই বাড়ন্ত ছিল। এদিকে আমি স্লিপ লেখার সময়ও পাচ্ছিলাম না, তাই বাজারও আনা হচ্ছিল না মুদি বাজার। তা আজকে সকালই স্লিপ লিখে, আগের দিন স্লিপ লিখে ছেলেকে দিয়ে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে মালটা পাঠিয়ে দিল বাড়িতে। এদিকে আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে চলে এসেছি কাচাকাচি করতে। তো কাচাকাচি করতে এসেছি, কিন্তু কাচাকাচিটা তাড়াতাড়ি করছি কেন বলো তো, মেঘলা করছে আবার রোদ উঠছে, কখন ঝপঝপ করে বৃষ্টি নেমে যাবে জানি না। প্রত্যেক দিনই তো এরকম হচ্ছে। তো যেহেতু আমাবচি চলছে, সেই কারণে আমি আবার বৃহস্পতিবার তো কাচাকাচি করতে পারবো না। বৃহস্পতিবার আমাবচি, তো বিধবারা ওই দিন কাচাকাচি করে, সব করে। তো আজকেই আমি কাচাকাচি করে নিচ্ছি, আর মাথাটাও আজকেই ঘষে নেব। তো সব দেখো অনেক জামা কাপড় নিয়ে বসেছি। আর দেখলে তো বাড়িতে অনেক জামা কাপড় মেলা রয়েছে। তো আমি বর্ষাকালে না, আমি রোজকার জামা কাপড় না, প্রত্যেক দিন বর্ষাকাল বলে না, আমি রোজকার জামা কাপড় রোজ একটু হালকা সার্ফ দিয়ে ধুয়ে দিই। কারণ কি বলো তো, ঘামের কিন্তু গন্ধ হয়। আমরা রোজ যে জামা কাপড় পরি ঘামের গন্ধ হয়, এর জন্য প্রত্যেক দিন আমি জামা কাপড় একটু হালকা সার্ফ দিয়ে ধুয়ে দিই, আর একটু কমফোর্ট দিয়ে দিই। তাহলে কি হয়, বর্ষাকালে না জামা কাপড় ভালো শুকাতে চায় না, ঘরে হয়তো মেলা হয়, একটা গন্ধ হয়ে যায় কেমন যেন। আর একটু কমফোর্ট দিয়ে দিলে বেশ সুন্দর একটা জামা কাপড়ের সেন্ট থাকে, ভালো লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তো অনেকবার কিন্তু আমি ধুয়েছি, 2-3 বার ধুয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো জল দিয়ে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এইবার দেখো বাইরে যে জামা কাপড়গুলো আমি মেলে রেখেছি, সেগুলো যেগুলো শুকিয়ে গেছে, রোদ তো রয়েছে এখনও, জানি না কখন ঝপঝপ করে বৃষ্টি নামবে। এখনও পর্যন্ত রোদ আছে। আমি তো শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর একবেলা একটু শুকনো দাও। জামা কাপড়গুলো আধা শুকনো হয়ে গেলেও হয়, জানো তো, ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে। একটু আধা শুকনো যদি হয়ে যায়। তো আমি তো 2 বালতি ভরেই কেচে নিয়েছি। কালকেও কতগুলো প্যান্টগুলো শুকায়নি, কালকে যে প্যান্টগুলো কেচেছি ছেলের বরের, সেগুলো শুকায়নি। মোটা জিন্সের প্যান্ট, এগুলো একদিনে শুকাতে চায় না, ভারী ভারী প্যান্ট শুকাতে চায় না। আজকে আবার 2খানা কেচেছি। কি করব, এরা না মানে কি বলবো, একদিন যেটা পরবে এরা পরের দিন আর সেটা পরতে চায় না। সেই কারণে আমাকে রোজই প্রচুর পরিমাণে কাচাকাচি করতে হয়। আর আমি এখন 2 দিন ধরে আমি কিন্তু ভিডিও দিইনি, 2 দিন ধরে আমার কোনো তোমাদের ভিডিও দেওয়া হয়নি। আজকে আবার আমি ভিডিও দিচ্ছি। কি হচ্ছে বলো তো, এই দুবেলা করে লাইভে এসে আমার একদম শরীরটা খারাপ হয়ে গেছে গো। তাই আমি একবেলা এখন থেকে লাইভ করব, দুবেলা লাইভ করা বন্ধ করে দিয়েছি। আর ঠিকঠাক করে ভিডিও আমি করতে পারছি না, সেই কারণে আমি এখন রাত্রেবেলা সন্ধ্যে 6টা থেকেই লাইভে আসব। আর আমি দুপুরবেলা লাইভ করব না। এতে কি হয়, সকাল থেকে হুড়হুড়ি করে কাজ করি, মানে তারপরে আমার যেন অস্থির লাগে শরীরে। তাই
তাই আমি আর ওভাবে আর ভিডিও লাইভে আসবো না। তো সব বন্ধুদেরই বলে দিয়েছি আমি এখন থেকে বিকেলবেলা 6টার সময় লাইভে আসবো, ওই ধরো সন্ধে লাইভে আসবো। এদিকে দেখো মুদি বাজার যে দিয়ে গেছে সেগুলো আবার আমি গুছাতে বসে গেছি, কারণ এগুলো যদি গুছিয়ে ঠিক করে না রাখি, এগুলো গুছিয়ে রাখা মানে এই যে ড্রামগুলো দেখছো এগুলো কিন্তু আমি আবার সুন্দর করে সব মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপর এতে আবার সব ঢুকিয়ে রাখছি। এদিকে শুকনো জামা কাপড়গুলো দেখো এনেছি যে গুছাইনি, কিন্তু মুদি বাজার আমার গুছানো হয়ে গেছে। এবার তোমরা ভাববে সব বিছানায় তুলে দিয়েছি কেন, না কি করব বলো, আমার একদম ছোট ঘর, আমাকে না এভাবেই কাজ করতে হয়, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, এবার কি করব, এর জন্য দেখো সমস্ত এগুলো সব আমার খাটের নিচে থাকে, এগুলো সব আমি বিছানায় তুলে দিয়েছি। দিয়ে এবার আমি ঘরটা ভালো করে খাটের নিচ টিচ সমস্ত সুন্দর করে আমি ঝাড় দিয়ে নেব, দিয়ে মুছবো, মুছে তারপর আবার এগুলো আমি গুছিয়ে আবার রাখবো। এগুলো আমার প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন আমাকে এইভাবেই কাজ করতে হয়। আর এত হুড়োহুড়ি করে করি যে আমি ঠিকঠাকভাবে ভিডিও করে করতে পারি না, সেই কারণে এখন আমি লাইভ করা একবেলা বন্ধ করে দিয়েছি, দুপুরবেলা। তো দেখো ঘর দুয়ার মুছে নিচ্ছি, ছেলে ঘরে নেই, ছেলে বেরিয়েছে একটু। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে বেলা 12টা বাজে। আর আমার না সকালে যে রান্না বান্না করেছি, বাসন কোসন মেজেছি, সেসব আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি। আর আজকে রান্নাটাও কোনোভাবে শেয়ার করিনি। আজকে বাকি কাজ যে আমি সারাদিন কিভাবে করছি, ছোট জায়গার মধ্যে আমি কিভাবে সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। এবার আমি সব ড্রামগুলো একে একে খাটের নিচে সব আবার গুছিয়ে রেখে দিচ্ছি। ঘর কিন্তু আমার শুকিয়ে গেছে, ঘরও আমার পুরো শুকিয়ে গেছে। তারপর আমি ড্রামগুলো ঢুকিয়ে দিচ্ছি খাটের নিচে। এদিকে কাণ্ড দেখো, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ছেলে যে একটু বেরিয়েছিল, আশেপাশেই ছিল, ঘরে চলে এসেছে ছেলে দৌড়ে, যেই বৃষ্টি হচ্ছে। ছেলে এসে বলছে, মা তুমি কিন্তু আজকে আমাকে এখনও খেতে দাওনি, সেটা কি তোমার মনে আছে? সত্যি গো, কাজের তাড়ায় আমি একদম ভুলে গেছি। আর আমার ছেলেটাও দেখো আমাকে এতক্ষণ পরে বলছে, মা তুমি আমাকে খেতে দাওনি। কেমন লাগে বলো? তুই তো আমাকে বলবি যে মা আমাকে তাড়াতাড়ি ছাতুটা করে দাও, বলেনি। সেই কারণে দেখো আমি তাড়াতাড়ি করে আসলাম ছাতু করতে, যে মা ছেলেটাকে আমি খেতে দিইনি সকাল থেকে, তাড়াহুড়ো করে দেখো এখন ওকে আবার আমি ছাতু করে দিচ্ছি। এত রাগ হয়েছে ওর ওপর যে তুই বলবি না আমাকে যে মা আমাকে একটু ছাতুটা, ও দেখছে আমি ব্যস্ত কাজ করে যাচ্ছি একটার পর একটা, ও আমাকে আর কিছু বলেনি, যে মা ঠিক দেবে করে। তো এদিকে তো দেখেছো বাইরে বৃষ্টি নেমে গেছে। তো আমি কি করব ভেবেছিলাম জামা কাপড়গুলো পরে গুছাবো, এখন আর গুছাবো না, কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি নেমে গেছে, তা আমি ভাবলাম থাক, বৃষ্টি যখন পড়ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সময় নষ্ট করে কোনো লাভ নেই বলো, সময় নষ্ট করলে সেই আবার তো জামা কাপড়গুলো আমার গুছাতেই হবে পরে। তো চলো, বৃষ্টি যখন পড়ছে, স্নান করতে আমি যেতে পারছি না, কারণ আমার তো বাইরে যেতে হবে কলে স্নান করতে। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, তারপর যাব স্নানে। তো ছেলে ওই ঘরে গেছে, পাশের ঘরে ছেলে চলে গেছে পড়তে। ও বললো আমি ব্যাগ নিয়ে গিয়ে একটু পড়তে বসি, তাই ও পাশের ঘরে চলে গেছে। আর বৃষ্টি তো বেশ ভালোই বৃষ্টি পড়েছে। আর এর মধ্যে কিন্তু আমি দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো সব ওই ঘরে মেলে এসেছি। জানো, যখনই মেঘ করেছে, আমি তো জানি বৃষ্টি আসবেই, কারণ কদিন ধরে এরমই চলছে, এই বৃষ্টি এই রোদ। আর এমন ঝপঝপ করে বৃষ্টি এসছে, তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো তুলে মেজে, আধা শুকনাও হয়নি জানো জামা কাপড়গুলো। যাক, আর কি করা যাবে। দেখো আমি কিন্তু এখন স্নান সেরে ঘরে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে, স্নান করে মাথা ঘষে স্নান সেরে ঘরে চলে এসেছি আমি। সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে বেলা 1:30। আমি সমস্ত সেরে ঘরে চলে এসেছি। আজকে আমি সারাদিন কি কাজ করলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, আজকের মতন সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো।